ওয়েলকাম বন্ধুরা, অল বাংলা নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শককে জানাই আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা। বন্ধুরা, প্রত্যেক সপ্তাহের মতো এই সপ্তাহের যে কর্মসংস্কৃতি পেপার, সেই পেপার আজকে প্রকাশিত হয়েছে। বন্ধুরা, এই সপ্তাহের কর্মসংস্কৃতি পেপারে যে সমস্ত চাকরির আপডেট খবরগুলো প্রকাশিত হয়েছে, সমস্ত খবর আমরা এই ভিডিওতে সম্পূর্ণ ডিসকাস করব। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা আমাদের এই চ্যানেলটিকে প্রথমবার দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন বেলটা অন করে রাখতে পারো সমস্ত চাকরির আপডেট খবর সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলো দেখে নেওয়া যাক এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপারে কোন কোন চাকরির আপডেট খবর প্রকাশিত হয়েছে। প্রথমে আমরা দেখে নেব রাজ্য এবং কেন্দ্রে কবে কোন পরীক্ষা। যেখানে কেন্দ্রে বলা হয়েছে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন 2024 সালের কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট এক্সামিনেশন পার্সোনালিটি টেস্ট হবে 9, 10, 11, 12 ডিসেম্বর 2024। 2 নম্বর হচ্ছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি অ্যান্ড নেভাল একাডেমি এক্সামিনেশন পার্ট 1, যেখানে 2025-এর পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। 3 নম্বর হচ্ছে কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এক্সামিনেশন 2025, পরীক্ষা হবে 13 এপ্রিল 2025। এরপর হচ্ছে সিভিল সার্ভিস প্রিলিমিনারি এক্সামিনেশন 2025, পরীক্ষা হবে 25 মে 2025। ওয়েবসাইট হচ্ছে https://upsc.gov.in। পরবর্তী স্টাফ সিলেকশন কমিশন 1 নম্বর হচ্ছে কম্বাইন্ড গ্রাজুয়েট লেভেল এক্সামিনেশন 2024-এর টায়ার 2, পরীক্ষা হবে 18, 19, 20 জানুয়ারি 2025। পরবর্তী কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রকের অধীনস্থ বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স সিআইএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স সিআরপিএফ, সশস্ত্র সীমা বল এসএসবি, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ আইটিবিপি ও সেক্রেটারিয়েট সিকিউরিটি ফোর্সেস এসএসএফ, কনস্টেবল ডিজি, অসম রাইফেলস, রাইফেলম্যান জিডি, নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরোতে এনসিবি সিপাহী পদে নিয়োগের পরীক্ষা হবে 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 17, 18, 19, 20, 21, 24, 25 ফেব্রুয়ারি 2025। ওয়েবসাইট হচ্ছে https://ssc.gov.in। পরবর্তী রেল রিক্রুটমেন্ট বোর্ড কলকাতা, মালদা, শিলিগুড়ি সহ দেশের বিভিন্ন রেল রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে ভারতীয় রেলে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপো মেটেরিয়াল সুপারিনটেন্ডেন্ট, কেমিক্যাল অ্যান্ড মেটালজিক্যাল অ্যাসিস্ট্যান্ট, কেমিক্যাল সুপারভাইজার, মেটালজিক্যাল সুপারভাইজার পদে নিয়োগের প্রথম দফার কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা হবে 16, 17, 18 ডিসেম্বর 2024। টেকনিশিয়ান গ্রেড 3, টেকনিশিয়ান গ্রেড জি সিগন্যাল নিয়োগের কম্পিউটার ভিত্তিক লিখিত পরীক্ষা হবে 19, 20, 23, 24, 26, 28 ও 29 ডিসেম্বর 2024। ওয়েবসাইট হচ্ছে https://indianrailways.gov.in। পরবর্তী কানাড়া ব্যাংক 2024-25 সালের অ্যাপ্রেন্টিস পদে নিয়োগের নথিপত্র যাচাই করা হবে 4 ডিসেম্বর 2024। ওয়েবসাইট হচ্ছে https://canarabank.com। এরপর রাজ্যে 1 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন। পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনস্থ সরকারি আইটিআই কলেজগুলোতে ইন্টারভিউ হবে 5, 6, 9, 10, 11 ডিসেম্বর 2024। তারপর হচ্ছে 2 নম্বর জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2022, পরীক্ষার মাধ্যমে সিভিল ইঞ্জিনিয়ার শাখার নিয়োগের ফেজ 2 ইন্টারভিউয়ের পরিবর্তিত সময়সূচি বলা হয়েছে 9, 10, 11, 12, 13, 16, 17, 18, 19, 20 ডিসেম্বর 2024। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। এরপর হচ্ছে 3 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ দক্ষতা উন্নয়ন অধীনস্থ সরকারি আইটিআই কলেজগুলিতে ফিটার ট্রেডের ইনস্ট্রাক্টর পদে নিয়োগের ইন্টারভিউ হবে 9, 10, 12, 13, 17, 18 এবং 20 ডিসেম্বর 2024। 4 নম্বর হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের কারিগরি শিক্ষা প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন দপ্তরের অধীনস্থ সরকারি পলিটেকনিক কলেজগুলিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার শাখা ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট পদে ইন্টারভিউ হবে 16, 17, 18, 19, 23, 24 ডিসেম্বর 2024। অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে 9 ডিসেম্বর থেকে। এই ওয়েবসাইট হচ্ছে https://psc.wb.gov.in। পরবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ সমিতি 1 নম্বর হচ্ছে হুগলি জেলা স্বাস্থ্য বিভাগে পিআর সাপোর্ট পদে নিয়োগের নথিপত্র যাচাই করা হবে 4 ডিসেম্বর 2024। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। 2 নম্বর হচ্ছে রামপুরহাট জেলা স্বাস্থ্যের স্টাফ নার্স এবং কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নথিপত্র যাচাই হবে 5 ডিসেম্বর 2024। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়ে গেছে। এরপর হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলা স্বাস্থ্য বিভাগের লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট নিয়োগের ইন্টারভিউ হবে 6 ডিসেম্বর 2024। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে।
পরবর্তী রামপুরহাট জেলা স্বাস্থ্য নিউট্রিশনিস্ট পদে নিয়োগের লিখিত পরীক্ষা, মেডিকেল সোশ্যাল ওয়ার্কার পদে নিয়োগের কম্পিউটার টেস্ট, ইন্টারভিউ 10ই ডিসেম্বর 2024। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়ে গেছে। পরবর্তী রামপুরহাট স্বাস্থ্য জেলা ডেন্টাল টেকনিশিয়ান পদে নিয়োগের নথিপত্র যাচাই, লিখিত পরীক্ষা, ইন্টারভিউ হবে 10ই ডিসেম্বর 2024। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। পরবর্তী রামপুরহাট জেলা স্বাস্থ্য জেলার ডেন্টাল টেকনিশিয়ান পদে নিয়োগের লিখিত পরীক্ষা, ইন্টারভিউ 10ই ডিসেম্বর 2024। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। ওয়েবসাইট আছে www.wbhealth.gov.in। পরবর্তী পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন অধীনে সাব ওভারসিস নিয়োগের নথিপত্র যাচাই হবে 6ই ডিসেম্বর 2024। 2 নম্বর হচ্ছে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের অধীন সৎকার কর্মী পদে নিয়োগের নথিপত্র যাচাই, ফিল্ড টেস্ট হবে 7ই ডিসেম্বর 2024। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। ওয়েবসাইট আছে www.mscw.org। পরবর্তী ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন ইঞ্জিনিয়ার সার্ভিস এক্সামিনেশন 2024 পরীক্ষার সফল প্রার্থীদের প্রাপ্ত নম্বরের তালিকা প্রকাশ হয়েছে। ওয়েবসাইট আছে https://upsc.gov.in। পরবর্তী কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি 10+2 লেভেল এক্সামিনেশন 2024 টায়ার 2 পরীক্ষার সম্ভাব্য অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। মাল্টিটাস্কিং স্টাফ, নন টেকনিক্যাল স্টাফ অ্যান্ড হাবিলদার, যেখানে এক্সামিনেশনের 2024 পরীক্ষার আনসার কি প্রকাশিত হয়েছে। ওয়েবসাইট হচ্ছে https://ssc.gov.in। পরবর্তী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন লিমিটেড সংস্থার হলদিয়া সহ বিভিন্ন পাইপলাইন ডিভিশনে ইঞ্জিনিয়ার, অ্যাসিস্ট্যান্ট এবং টেকনিক্যাল অ্যাটেন্ডেন্ট পদে নিয়োগের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে। সফল প্রার্থীদের নথিপত্র যাচাইয়ের জন্য ডাকা হবে। ওয়েবসাইট হচ্ছে https://iocl.com। পরবর্তী পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সিকিউটিভ এক্সামিনেশন 2021 মেইন পরীক্ষা পার্সোনালিটি টেস্টের নম্বর তালিকা প্রকাশ হয়েছে। পরবর্তী ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস এক্সামিনেশন 2023 সালের মেইন পরীক্ষার পেপার 3, পেপার 4, 5, 6 এর অ্যান্সার কি প্রকাশিত হয়েছে। ওয়েবসাইট হচ্ছে https://psc.wb.gov.in। পরবর্তী পশ্চিমবঙ্গ রাজ্য স্বাস্থ্য পরিবার কল্যাণ সমিতি দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য বিভাগের যোগা ইন্সট্রাক্টর ফিমেল পদের নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। পরবর্তী পূর্ব মেদিনীপুর জেলা স্বাস্থ্য বিভাগ কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নির্বাচিত প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে। ওয়েবসাইট হচ্ছে www.wbhealth.gov.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিতে পারবে। কার্পাস, ট্রেডসম্যান, মেট, ফায়ারম্যান, ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট, জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট, সিভিল মোটর ড্রাইভার, টেলি অপারেটর, গ্রেড 2, কার্পেন্টার অ্যান্ড জয়েনার, পেইন্টার অ্যান্ড ডেকোরেটর, এমটিএস পদে 723 জন ডিফেন্স সিভিলিয়ান নিয়োগ করবে। অনলাইনে দরখাস্ত করতে হবে 22 ডিসেম্বর 2024 রাত 11:59 মধ্যে। যেখানে ট্রেডসম্যান, মেট মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। যে কোনো ট্রেডে আইটিআই সার্টিফিকেট থাকলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শূন্যপদ 389টি। এরপর হচ্ছে যেখানে বলা হয়েছে যে বেতনক্রম এখানে দেবে 18,000 টাকা থেকে 56,900 টাকা। ফায়ারম্যান মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। এখানে বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শারীরিক মাপঝোপে হবে উচ্চতা কমপক্ষে 165 সেমি, বুকের ছাতি না ফুলিয়ে 81.5 সেমি, ফুলিয়ে 85 সেমি হতে হবে। ওজন হতে হবে কমপক্ষে 50 কেজি। শারীরিক সক্ষমতার পরীক্ষায় 6 মিনিটের মধ্যে, যেখানে বলা হয়েছে 1.6 কিমি দৌড়াতে হবে। প্রাক্তন সমরকর্মীদের জন্য 40 বছরের কম তাদের ক্ষেত্রে দৌড়ানোর সময় 7 মিনিট 11 সেকেন্ড এবং 40 বছর থেকে 45 বছরের মধ্যে হলে 7 মিনিট 48 সেকেন্ড, 45 বছর বেশি হলে 9 মিনিট 22 সেকেন্ডের মধ্যে দৌড়তে হবে। এরপর দেখতে পাচ্ছ যে ম্যাটেরিয়াল অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখার গ্র্যাজুয়েট হতে হবে এবং ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে। যে কোনো শাখার ডিপ্লোমা ইঞ্জিনিয়ার পাস হতে হবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ 19টি। বেতনক্রম 19,200 থেকে 92,300 টাকা। জুনিয়র অফিস অ্যাসিস্ট্যান্ট যে কোনো শাখায় গ্র্যাজুয়েট পাস হতে হবে। ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে ডিপ্লোমা পাস হতে হবে অথবা যে কোনো শাখায় ডিপ্লোমা পাস ইঞ্জিনিয়াররা এখানে আবেদন করতে পারবে। বয়স হতে হবে 18 থেকে 27 বছরের মধ্যে। শূন্যপদ 27টি। বেতনক্রম 19,900 থেকে 63,200 টাকা।
সিভিল মোটর ড্রাইভার মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, ভারী যান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং 2 বছরের ড্রাইভিংয়ের অভিজ্ঞতা থাকতে হবে। শূন্যপদ 4টি, যেখানে বলেছে বেতনক্রম 19,900 থেকে 63,200 টাকা। টেলি অপারেটর গ্রেড 2 ইংরেজি সহ উচ্চ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে, যেখানে ইংরেজি বলায় সাবলীল থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শূন্যপদ 14টি, এখানে বেতন দেবে 19,900 থেকে 63,200 টাকা। কার্পেন্টার অ্যান্ড জয়েনার মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে এবং সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের ট্রেনিং সহ ITI সার্টিফিকেট পাস হতে হবে। 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শূন্যপদ 7, যেখানে বেতনক্রম 19,900 থেকে 63,200 টাকা। পেইন্টার অ্যান্ড ডেকোরেটর মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে 3 বছরের ট্রেনিং সহ ITI সার্টিফিকেট থাকতে হবে। 3 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শূন্যপদ 5টি, বেতনক্রম দেবে 19,900 থেকে 63,200 টাকা। MTS মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। যে কোনো ট্রেডে ITI সার্টিফিকেট থাকলে ভালো হয়। বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। শূন্যপদ 11টি, বেতনক্রম 18,000 থেকে 56,900 টাকা। এবং আবেদন করতে হবে এই ওয়েবসাইট লাইনে। এই ওয়েবসাইট হচ্ছে www.aocrecruitment.gv.in। এখানে গিয়ে আরো বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, দক্ষিণ পূর্ব রেলে 1785 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে দক্ষিণ পূর্ব রেলের বিভিন্ন ডিভিশন ওয়ার্কশপে ফিটার, টার্নার, ইলেকট্রিশিয়ান, ওয়েল্ডার, মেকানিক, ডিজেল, রেফ্রিজারেটর অ্যান্ড এসি মেকানিক, ইলেকট্রনিক্স অ্যান্ড মেকানিক, কেবল জয়েন্টার, ক্রেন অপারেটর, ওয়েল্ডার, এইসব পদে 1785 জন অ্যাপ্রেন্টিসশিপ নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে। 27 ডিসেম্বর 2024 বিকেল 5টার মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 50% নম্বর সহ মাধ্যমিক বা সমতুল পাস হতে হবে। সংশ্লিষ্ট ট্রেডে NCVT বা SCVT অনুমোদিত ITI সার্টিফিকেট পাস হতে হবে। বয়স হতে হবে 1 জানুয়ারি 2025 অনুযায়ী 15 থেকে 24 বছরের মধ্যে। তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর, OBC প্রার্থীরা 3 বছর, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা 10 বছর বয়সের ছাড় এখানে পেয়ে। তো যেখানে যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। ওয়েবসাইট হচ্ছে www.rrcer.co.in। এখানে গিয়ে তোমরা আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। পরবর্তী, প্রতিরক্ষা সংস্থায় 53 অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, সহযোগী সংস্থা নেভাল সায়েন্স অ্যান্ড টেকনোলজি ল্যাবরেটরি, ITI ট্রেডে অ্যাপ্রেন্টিসশিপ, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসশিপ এবং গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিসশিপ পদে 53 জন লোক নিয়োগ করবে। যেখানে বয়স হতে হবে 14 ডিসেম্বর 2024 অনুযায়ী 18 বছরের ঊর্ধ্বে। দরখাস্ত করতে হবে অনলাইনে 14 ডিসেম্বর 2024। তো যারা এখানে আবেদন করতে চাইছো ওয়েবসাইট হচ্ছে www.apprenticeshipindia.org অথবা www.nurseeducation.gv.in। এখানে গিয়ে তোমরা বিস্তারিত দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী খবর, NTPC লিমিটেডে 50 অ্যাসিস্ট্যান্ট অফিসার, যেখানে কেন্দ্রীয় সরকারের অধীনস্থ সংস্থা NTPC লিমিটেড অ্যাসিস্ট্যান্ট অফিসার সেফটি পদে 50 জন নিয়োগ করবে। দরখাস্ত করতে হবে অনলাইনে 10 ডিসেম্বর 2024 মধ্যে। শিক্ষাগত যোগ্যতা কমপক্ষে 60% নম্বর সহ, তপশিল সম্প্রদায়, শারীরিক প্রতিবন্ধী হলে 55% নম্বর সহ, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স, সিভিল, প্রোডাকশন, কেমিক্যাল, কনস্ট্রাকশন, ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং শাখায় ডিগ্রি পাস এখানে হতে হবে। তো এখানে বলেছে বয়স হতে হবে 45 বছরের মধ্যে, OBCরা 3 বছর, তপশিলি সম্প্রদায়ভুক্ত প্রার্থীরা 5 বছর বয়সের ছাড় এখানে পেয়ে যাবে। ওয়েবসাইট হচ্ছে www.career.ntpc.co.in। এখানে গিয়ে আরও বিস্তারিত দেখে নিয়ে তোমরা আবেদন করতে পারবে। প্রত্যেক মাসে বেতন পাবে 30,000 থেকে 1,20,000 টাকা এখানে বেতন তোমরা পেয়ে যাবে। পরবর্তী দেখা নেভাল ডকইয়ার্ডে 275 ট্রেড অ্যাপ্রেন্টিসশিপ, যেখানে নেভাল ডকইয়ার্ড বিশাখাপত্তনম ফিটার, শিপ মেটাল ওয়ার্কার, ইলেকট্রিশিয়ান, ইলেকট্রনিক্স মেকানিক, পাইপ ফিটার, মেকানিক ডিজেল, শিপ রাইটার, উড ওয়েল্ডার, গ্যাস অ্যান্ড ইলেকট্রিক মেকানিক, কম্পিউটার অপারেটর অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট মেশিনিস্ট পদে এখানে নিয়োগ হবে। তো যারা এখানে আবেদন করতে চাইছো তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নেবে। পরবর্তী, ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ বা ইন্দো তিব্বত সীমান্ত পুলিশে
51 কনস্টেবল এবং হেড কনস্টেবল, যেখানে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রক অধীনস্থ ইন্দো তিব্বত সীমান্ত পুলিশ কনস্টেবল পদে এখানে নিয়োগ করবে। তা যারা আবেদন করতে চায় তারা অবশ্যই ওয়েবসাইট দেখে নিয়ে আবেদন করতে পারবে। পরবর্তী হচ্ছে ভারত ইলেকট্রনিক্সের 84 ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ান নিয়োগ হবে। যারা আবেদন করতে চাইছে তারা ভারত ইলেকট্রনিক্সের যে ওয়েবসাইট সেখানে দেখে নেবে। পরবর্তী ইউজিসি নেট ডিসেম্বর 2024 পরীক্ষা শুরু হবে। বন্ধুরা, এই ছিল এই সপ্তাহের কর্মসংস্কৃতি ব্যাপার। ভিডিওটি ভালো লাগলে লাইক দিও, ভিডিওকে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। থ্যাংক ইউ।